যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। বর্তমান সময়ে এই কথাটা বেশি প্রচলিত। আপনি তার দ্বারা ঠকেছেন, সে আপনাকে ঠকিয়েছে, সে আপনার সাথে চিট করেছে, আপনিও তার সাথে চিট করেছেন। একটা নর্মাল বিষয়, সবার ক্ষেত্রেই হয়। কিন্তু আপনি কি কথাটা নিজের দিক থেকে কখনো চিন্তা করেছেন যে আপনি যাকে ঠকিয়েছেন সেও কিন্তু আপনার উপর নির্ভরশীল ছিল, সেও আপনার জন্য নীরবে কোথাও না কোথাও ঠিকই কান্না করেছে, বাট আপনি তা দেখেন না, আপনি তা দেখার আগ্রহই প্রকাশ করেন নাই। কিন্তু কোনো না কোনো একটা সময় গিয়ে এই যে আপনার জন্য সে কান্না করেছে, এটা রিভেঞ্জ কি হবে জানেন? আপনিও কোনো না কোনো একটা সময় গিয়ে ঠিকই কান্না করবেন। কারোর জন্য না হোক, নিজের জন্য হলেও খুব বেশি কান্না করবেন। সেটা একদিন আগে আর পরে। কথায় আছে না, যে যেমন করবে সে ঠিক তেমনটাই পাবে। তো খুব সহজেই এইসব সিচুয়েশন গুলো তৈরি করা ঠিক না, যাতে করে আপনি কাউকে ঠকাবেন, সে কান্না করবে, বা কোনো না কোনো একটা সময় গিয়ে আপনি নিজেও কান্না করবেন। নিজের জন্য না হোক, ফ্যামিলির জন্য হলেও কান্না করবেন। মানুষের জীবনে যে কোনো ধরনের যে কোনো কিছুই হতে পারে। এটা বেশিরভাগ রিলেশনশিপ থেকেই তৈরি হয়। বন্ধুত্বমূলক সম্পর্ক থেকেও ঠকার একটা বিষয় থাকে। মানুষের জীবনে রিলেশন বলতেই যে একটা শব্দ থাকবে, বিষয়টা এমন না। যে কোনো ধরনের যে কোনো কিছুই হতে পারে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ধরনের ঝামেলাগুলো সৃষ্টি হয়। তাই যারাই যে ধরনের ডিসিশন নেন না কেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশনগুলো নেবেন, যাতে করে অন্তত কেউ আপনার জন্য কান্নাও করবে না, আর আপনিও কোনো না কোনো একটা সময় গিয়ে কান্না করবেন না, নর্মাল লাইফে থাকতে পারবেন।